হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও নতুন একটা জিকে টপিক নিয়ে হাজির হলাম। যে টপিকটার নাম হলো ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব। তো রাজ্যের নাম আর উৎসব সমূহ এটা একটু দেখে নেওয়া যাক। দেখো, একটা রাজ্যের অনেক উৎসব আছে, কিন্তু যে সমস্ত উৎসবগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে এসেছে সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে আমরা জানি নববর্ষ, দুর্গাপুজো, দীপাবলি, দোল উৎসব, বসন্ত উৎসব, এগুলো আমরা সবগুলোই জানি। আসাম, বারবার এসছে বিহু। বিহু কোথাকার উৎসব? না, আসাম। তারপর জোনবিল মেলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জোনবিল মেলা, আসাম। তারপরে দেখো ত্রিপুরা। ত্রিপুরাতে গঙ্গা পুজোটা ইম্পর্টেন্ট। উড়িষ্যা, রথযাত্রা আমরা জানি, কোণারকের উৎসব। ঠিক আছে, বালি শিল্প উৎসব বলে একটা হয়, এটাও একটু জেনে রাখো। বিহার, ছট পূজা, এটা খুব ইম্পর্টেন্ট। বিহারে ছট পুজোটা। ঝাড়খণ্ডেও ছট পূজা হয়। ঠিক আছে, তো এগুলো একটু একটু ইম্পর্টেন্ট। দিল্লি, দিল্লিতে আছে কুতুব উৎসব, কুতুব মিনার, সেখান থেকে কুতুব উৎসব। নাগাল্যান্ড বারবার পরীক্ষাতে এসছে পাখি উৎসব, আর এই হর্নবিল উৎসব, হর্নবিল ফেস্টিভ্যাল যেটা বলা হয়, এটা বারবার কিন্তু পরীক্ষাতে এসেছে। তারপরে দেখো মিজোরাম, চাপচারকুট আর মেমকুট, অত ইম্পর্টেন্ট নয় তাও। গুজরাট, এখানে এই যে ঘুড়ি উৎসব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা হোলি, এটাও ইম্পর্টেন্ট। কর্ণাটক, কর্ণাটকের কিছু ইম্পর্টেন্ট এতটা নেই, তাও দেখে নেবে, গণেশ চতুর্থী, এসব উৎসবগুলো রয়েছে। তেলেঙ্গানা, বোনালু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার পরীক্ষাতে এসছে তেলেঙ্গানা, বোনালু। তারপরে দেখো মণিপুর, আবার বিহু, সাংহাই, আর কুট উৎসব। এই কুট উৎসবটা কোন জায়গার, এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে। তারপর দেখো গোয়া, গোয়াতে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, তাও এগুলো একটু দেখে নেবে। এই ঘুমট। সিকিম, তিহার, এটা একটু ইম্পর্টেন্ট, দেখে নেবে। জম্মু কাশ্মীর, টিউলিপ উৎসব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জম্মু কাশ্মীর টিউলিপ উৎসব, এটা কোথায় পালন করা হয়? জম্মু কাশ্মীর। তারপরে দেখো রাজস্থান, আদিবাসী কুম্ভ মেলা বা মরু উৎসব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মরু উৎসব আমরা জানি, রাজস্থান হচ্ছে মরুভূমির দেশ। তারপর দেখো কেরালা, কেরালা হচ্ছে ওনাম, খুব ইম্পর্টেন্ট। তারপর হরিয়ানা, দিওয়ালি। মেঘালয়ে এত ইম্পর্টেন্ট নেই। উত্তরাখণ্ড, গঙ্গা দুসেরা আর কুম্ভ মেলা, এটাও হয়। তারপর দেখো উত্তরপ্রদেশ, সেখানে রামনবমী, রামলীলা আমরা জানি। উত্তরপ্রদেশে রাম মন্দির আছে, তার জন্য রামনবমী আর রামলীলাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে দেখো ছত্তিশগড়, কুম্ভ মেলাটা দেখে নেবে। মহারাষ্ট্র, গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী। ঠিক আছে, চিকু উৎসব, এটা একটু দেখে নেবে, মহারাষ্ট্র চিকু উৎসব। তারপরে দেখো তামিলনাড়ু, তামিলনাড়ুতে আছে পোঙ্গাল আর জালিকাট্টু, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এসছে তামিলনাড়ুর পোঙ্গাল আর জালিকাট্টু। তারপরে হিমাচল প্রদেশ, হরিয়ালি। বৈশাখী উৎসবটা কোথায় পালন করা হয়? হিমাচল প্রদেশ। এই বৈশাখী এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ, এইখানটায় এমন কিছু নয়, ব্রাহ্ম উৎসবটা দেখে নেবে। অন্ধ্রপ্রদেশ ব্রাহ্ম উৎসব। মধ্যপ্রদেশ খাজুরাহ। ঠিক আছে, আর পাঞ্জাব, পাঞ্জাবের লহরি, এই লহরি উৎসবটা কোথাকার? না, পাঞ্জাবের। তাহলে আমরা দেখলাম সমস্ত রাজ্য এবং সেখানকার গুরুত্বপূর্ণ উৎসবগুলো। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ারটা করতে ভুলো না। আর আমি এভাবেই তোমাদের সামনে একটা একটা জিকে টপিক নিয়ে আসবো। আমরা প্রথমে বলেছি আমরা আগে জিকে টপিক নিয়ে কভার করব, টপিক ওয়াইজ আগে পুরোটা কভার করব, তারপর আমরা প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার দুটোই করব। জিকে টপিকের মাঝে মাঝে আমি বলে দিয়ে যাবো কোনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনগুলো খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত কোশ্চেনগুলো। তো আজকের মতন এইখানে অবধি। থ্যাংক ইউ।